ডেড এন্ড। আচ্ছা, বাংলাদেশের সানসেট স্টুডিও তাদের অ্যানিমে স্টাইল মুভি বানাচ্ছে বুঝলাম, বাট তাদের অ্যানিমেশন এমন কেন? এন্ড ডেড এন্ড এর ভিলেন কয়টা? দ্য জোকার কে? এই ক্যারেক্টারের নামটা কি? এন্ড লাস্ট, ডেড এন্ড কি গায়েব হয়ে যেতে পারে? সো টুডেজ ইন দিস ভিডিও আজকে অনেক রহস্যের পর্দা হাঁটাবো, বাট ইন মাই ওয়ে। আমি এখনো এখানে আছি। think you're in danger. তো জেনকে এই রেসে জিততে দেওয়া যাবে না। সো তোমাদের বোঝার সুবিধার্থে এই ভিডিওটাকে মোট 4টা ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 কোয়েশ্চেন অ্যান্সার্স, নাম্বার 2 ইয়েস নো অর মেবি। সো এই পার্টটা রাখার মূল কারণে হচ্ছে যে আমাদের তৈরি কিছু থিওরি আর প্রেডিকশনস কতটা ডেড এন্ডের মধ্যে হইতে পারে সেটা জানার একটা ট্রিক। নাম্বার 3 অডিয়েন্স ডিমান্ডিং কোয়েশ্চেন্স। সো এই পার্টে আমরা জানবো ডেড এন্ডের টিজার অ্যানিমেশন এমন কেন, ডেড এন্ডের ক্যারেক্টারস এর ইমোশনস তেমন নেই কেন, আর ডেড এন্ড কি হারায় যাইতে পারে। এন্ড লাস্ট নাম্বার 4 হোয়াট ইফ ডেড এন্ড ডাজন্ট ডু ওয়েল এন্ড সাম এক্সাইটিং আপডেটস অ্যাবাউট ডেড এন্ড। I have a first version of the film ready. অ্যানিমেশন নিয়ে যেহেতু এত কথা হচ্ছে, তো ডেড এন্ডের অ্যানিমেটর কয়জন? আমাদের মাত্র 6 জন, জাস্ট 6 people. 6 মানে six people making an hour plus film. একটা সময় মনে হচ্ছে ছেড়েই দি, ড্রপ করে দেওয়ার ইচ্ছা করতেছে না, এমন কি মনে হয়েছে একবারও? মেন্টাল ব্রেকডাউন ওরকম মনে হয় নাই যে প্রজেক্টটা ছেড়ে দেই, লাইক গিভ আপ করি, একবারও হয় না ওইটা, আলহামদুলিল্লাহ ওইটা এখনো হয় নাই। বাট অনেক সময় হ্যাঁ স্ট্রেসটা বেড়ে যায়। তোমরা যারা জুলফির মতন ক্যারেক্টার দেখে ভাবছিলে বাইরের দেশে ক্যারেক্টারও থাকবে কিনা, তো তাদের জন্য এটা। আমাদের ক্যারেক্টার গুলা ইজ বেসড অফ অফ অ্যাকচুয়াল পিপল ইন বাংলাদেশ। জেইন, মুর্শিদ, আলভান, আমরা অ্যাকচুয়াল রিয়েল মানুষ বাংলাদেশে যারা আছে ওদেরকে নিয়ে আমরা ওদের ডিজাইন গুলো বানাচ্ছি। তো যারা বলে যে ওরা বাংলাদেশি দেখতে না, আমরা বাংলাদেশি একটা মানুষকে দেখেই করলাম। একটা বুঝতে হবে, বাংলাদেশ ইজ দ্য 7th biggest empire in the world, 7th most populated country, 170 million people in Bangladesh. আমরা কি সংস পাবো ডেড এন্ডের মধ্যে? একটা টাইটেল ট্র্যাক আমাদের একটা প্রসেসে আছে। We want to make a title track, like a main song for the film, যেটা আমাদের ইন্ট্রোডাকশনে বাজবে, আর একটা এন্ডিং সং। তো দুইটা সং ডেফিনেটলি, আর বাকি সব ইজ প্রবাবলি গোনা বি জাস্ট স্কোর। তো চলো ইরফান ভাইয়ের মুখ থেকে শোনা যাক কে কোন ক্যারেক্টারের ভয়েস দিচ্ছে। জেইন খান ইজ প্রীতম হাসান, অহনা হক ইজ জাফর রহমান, আমাদের একটা ক্যারেক্টার আছে মুর্শিদ, ওইটা হচ্ছে ইফতেখার আফসান, ছোট ভাই। আর দ্য লেজেন্ডারি ফজলুর রহমান বাবু is playing Monir Haq, the father, Ahana Haqer baba. Ar Khairul Bashar, a very successful actor, play korteche Alvan Haq in the film. So these are our main cast. Baki koyekjon ashe, Shahid Shahriar, who's playing Zulfi, and we've got some other voice artists. Baki experienced voice actors who are playing the other characters. Amra koyekta voice dislam. আপনারাও দিছেন? Just like crowd, picture crowd যে কথা বলতেছে। নাও ভিলেন পার্ট। আমাদের ভিলেন, there's 2, there's not one villain. দ্য জোকার এর ভয়েস আর্টিস্ট কে? এগুলা কিছু বলবো না এখন। ওকে, অলরাইট, আচ্ছা। তো এই ফিমেল ক্যারেক্টারের নাম হচ্ছে যে টিনা। তো এখানে আমরা জেইন আর অহনাকে দেখতে পাচ্ছি মুখোমুখি বসে কথা বলতেছে তারা। তো এখানে কি এমন হইতে পারে যে অহনা চায় জেইনকে বাঁচাতে বা অহনা জেইনের সাপোর্ট করতেছে? মেবি। তো আমরা টিনা ক্যারেক্টার হাতে একটা এঙ্গেজমেন্ট রিং দেখতে পাচ্ছি। ওকে, সো এইটা কি সামহাউ জেইনের আপন মানুষ, তার মানে জেইনের ওয়াইফ, এমন কিছু হবে ফিউচারে? যে নো আমি এটা বলতে পারবো, কারণ আই ডোন্ট থিংক এটা ম্যাটার করে না। তো নো, দ্য জোকার যে ক্যারেক্টারটা আছে, তার মানে যার চুল সবুজ, সো সে কি কোনো মতে জেইনের বাবা? নো আমরা এখানে মেইন দুইটা ক্যারেক্টার দেখতেছি, তার মানে দুইটা ক্যারেক্টার, একটা বাবু, তার মানে একটা বাচ্চা, আর একটা তার বড় হাত ধরে রয়েছে। সো তারা কি জেইন আর তার বাবা? মেবি। আচ্ছা, ডেড এন্ডের মধ্যে কি কোনো টাইম স্কিপ যাবে মাঝখান থেকে কিছু? মেবি। তো আমরা কি ওই টাইমেও বাংলাদেশে লোডশেডিং দেখবো? নো, হোপফুলি নট। তো আমরা কি ডেড এন্ডের কোনো সিকুয়েল দেখবো, মানে ডেড এন্ড 1 বা ডেড এন্ড চ্যাপ্টার 2 or 3 or ডেড এন্ড দ্য এন্ড, এমন কিছু? মেবি দুই কারণে। So maybe হইলে, obviously if the film does well, মুভিটা ভালো করলে, তাহলে then we can continue.
আর মেবি ইজ ইফ ইট মেক সেন্স ইউনো আমি চাবো না টু কন্টিনিউ স্টোরি যদি এটা লাগে না আর যদি একটাই ডেড এন্ড ইজ গুড এনাফ গুড এনাফ আমরা কি মুভির মধ্যে কোনো ঢিসুম দেখতে পারবো? মেবি আমাদের মেইন ক্যারেক্টার যে আছে জায়ন আর যে অহনা হক, সো তাদের ভয়েস দিচ্ছে হচ্ছে যে প্রীতম হাসান অ্যান্ড জেফার। সো যদি গান করা হয় তাদের থেকেই কি করা হবে? নো সো যারা ট্রেলার দেখছে সো তাদের কাছে 2D অ্যানিমেশনটা ওইরকম ভাবে একটু ভালো লাগে নাই। হ্যাঁ, সো এটা নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, সো আমি মেইনলি আমাদের কনসার্নটা হচ্ছে এক জায়গায় শুরু করতে হবে। উই নিড টু স্টার্ট সামওয়্যার। আর হ্যাঁ, আমি একটা কমেন্ট দেখলাম যে বলতেছিল যে চায়নার নিজে একটা অ্যানিমে স্টাইল আছে, পাকিস্তানও কয়েকদিন আগে করলো অ্যান অ্যানিমে, দেয়ার অ্যানিমেশন ইজ সো মাচ বেটার। ওটা তো আমি বলি মাশাআল্লাহ, গুড ফর দেম, ইউ নো, গুড ফর দেম, ইটস গুড দ্যাট দে হ্যাভ ডান ইট। আমাদের জিনিসটা হচ্ছে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড বাংলাদেশের কস্টটা টু মেক আ ফিল্ম লাইক দিস। ইটস নট লাইক যে আমরা প্যাশন প্রজেক্ট আমরা ফ্রিতে করতেছি সব। There's money behind it. We want to make sure যে পুরা ওভারঅল এক্সপেরিয়েন্সটা ভালো। যে হ্যাঁ, কয়েকটা জায়গায় মেবি আমাদের একটু স্যাক্রিফাইসেস করতে হলো টাইমের জন্য। মেবি we had to sacrifice a little bit of the frames. আর টাইমের জন্য মেবি we had to sacrifice the quality. But in the end আমরা চাচ্ছি যে ওভারঅল এক্সপেরিয়েন্সটা, the film watching, যে যখন একজন পুরা ফিল্মটা দেখবে they're like আচ্ছা না, they have this that's okay, that this that's great, this that's great. আর মেইনলি আমরা যদি এখন কিছু করতে পারি, ইভেন যদি একটা জিনিস যে আমরা যে একটা ফিল্ম বানাইতে পারলাম, এই একটা ফিল্ম থেকে উই ক্যান মেক 10 other films way faster, way better quality. ডেডেন্ডের ক্যারেক্টারস এর ইমোশনস তেমন নেই কেন? মেবি বিকজ ইটস পার্ট অফ দ্য স্টোরি। যখন লোকের স্টোরিটা দেখবে, when they see the actual film they'll be like oh, so এই কারণে ওরা এমন ভাবে কথা বলতেছে, এই কারণে অহনার ডায়লগটা এরকম, এই কারণে আলভান টক্স লাইক দিস। যে ডায়লগগুলা আমরা ট্রেলারে দিলাম, দিস আর লাইক আমাদেরই সবচেয়ে লিস্ট ফেভারিট ডায়লগস। আর কেন দিলাম ইজ বিকজ উই ডোন্ট ওয়ান্ট টু শো ইউ দ্য বেস্ট অফ দ্য বেস্ট ডায়লগ। আমি যেটা একটা কমেন্ট এটা অ্যাড্রেস করলো যে আচ্ছা যদি এটা অ্যাকচুয়ালি বাংলাদেশে হয়ে থাকে তাহলে ট্রাফিক জ্যাম কোথায়, রাস্তাগুলো এত খালি কেমনে, লাইক ইউ নো জ্যাম থাকার কথা। এখন আমি ইউনো অ্যাজ অ্যান অপটিমিস্টিক পারসন আমি হোপ করব যে এখন থেকে 100 বছর পরে বাংলাদেশে যেন জ্যামটা না থাকে, ইউ নো হোয়াট আই মিন। সানসেট স্টুডিওর আগেও আরেকটা কিন্তু স্টুডিওর মতন ছিল বা একটা গ্রুপ ছিল, আমি তাদের নাম বলবো না, বাট তারাও এরকমভাবে বলছিল যে তারা একটা অ্যানিমেশন ফিল্ম তোমার বাংলাদেশে করবে। সো তারা মানুষজনদেরকে প্রমিসও করছে, মেবি একটা ট্রেলারও ড্রপ করছে, আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা হারাই গেছে। ওকে, সো এমন কি হইতে পারে, তার মানে সানসেট স্টুডিও হারাই গেল বা দেখা গেল এখন আমরা ডেডেন্ড নিয়ে যতটা ক্রেজ দেখতেছি মানুষের মাঝে, লাস্টে যে দেখা গেল যে এভরিথিং ইজ গন, তার মানে আর কিছুই নাই? নো, এটা এখন ইম্পসিবল। আমাদের এই টাইমে এটা করা ইম্পসিবল। ওয়ান থিং ইজ আমাদের কো-ডিরেক্টর জিওন হং, উই হ্যাভ সামওয়ান ইন্টারন্যাশনাল দ্যাটস ওয়ার্কিং উইথ আস। সো এটা আর একটু বেশি ম্যাটারটা আরো সিরিয়াসলি নেওয়া হয়, কারণ যে ওরও এক্সপেকটেশনস আছে, আমাদেরও আছে ওর সাথে কাজ করে এক্সপেকটেশন। সেকেন্ড জিনিস হচ্ছে অ্যাট দিস পয়েন্ট আই ডোন্ট থিঙ্ক কেউ আমাদের মতন এই লেভেলে করলো, বিকজ ফর এক্সাম্পল আমি বলবো আমাদের ক্যাস্ট ইজ ওয়ান থিং, প্রীতম হাসান, জাফর, ইফতেখার আফসান, এতগুলা মানুষ ফর এরকম একটা প্রজেক্ট আমরা কোথাও দেখি নাই, দেখে আমরা ফার্স্ট টাইম করতে চাইলাম। দ্যাটস দ্য থিং। আমরা যদি এটা অলরেডি দেখে ফেলতাম আগে, আমরা প্রফেশনাল ভয়েস অ্যাক্টরস ছাড়া কাউকে নিতাম না, হুইচ উই ডিড। আমাদের এই কাস্টে বাকি নামগুলো যারা ছিল ট্রেলারের শেষে, দে আর অল প্রফেশনাল ভয়েস অ্যাক্টর। মেইন ক্যাস্ট ছাড়া বাকি সব দে আর প্রফেশনাল ভয়েস অ্যাক্টরস। আমাদের এখানে ওদের সাথে অলরেডি একটা ডিল করা, দ্যাট দে আর ওয়ার্কিং অন দিস প্রজেক্ট, অ্যান্ড ওদের অনেক এক্সপেকটেশন আছে যে এই ফিল্মটা বের হবে। থার্ড জিনিস হচ্ছে দেয়ার ইজ ইনভেস্টার্স এই ফিল্মটার মধ্যে। হোয়াট ইফ ডেডেন্ড আপনাদের এক্সপেক্ট অনুযায়ী ওইভাবে পারফর্ম করে নাই, যেটা আমি বলতেছি না হোক, বাট হোয়াট ইফ দেন কি হবে? এই ফিল্মটা যদি ইফ ইট ডাজন্ট ডু ওয়েল, ইটস গোইং টু বি হার্ড, কষ্ট হবে। উইর গোনা বি লাইক এত ইউনো হার্ড ওয়ার্ক করে এটা বানাইলাম অ্যান্ড ইট ডিডন্ট ডু ওয়েল, বাট দ্যাট ডাজন্ট মিন উই ডোন্ট হ্যাভ আদার থিংস, ইউনো। আমাদের আরও কিছু থাকবে
to go off from. So we can only hope. Inshallah, I really hope Dead End ভালোভাবে হয়. তো ডেড এন্ডের প্রোগ্রেস কত দূর চলো শোনা যাক। I have a first version of the film ready. আজকে. So it is not the full film. পুরা মুভিটা না. Okay. But আমার কাছে already by this time on my email, on my laptop, pura like the film's first version is ready. And one more thing is, inshallah, আমাদের যদি ইভেন্টটা আমরা করতে পারি in May, June, আমরা ওখানে exclusively first 10 to 15 minutes দেখাবো মুভির রিলিজ ডেট তো টিজারে লেখা সামার, দিস সামার। আমি খালি এটা বলবো, সামার তো এমন না যে 6 মাস টাইম, সামার ইজ লাইক এতটুকু একটা টাইম বছরে। তো সামার সবাই বুঝে নিতে পারবে এইভাবে কোন মাস কি হইতে পারে, বাট সামার টাইম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবা, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব দেও করে, অনেক কষ্ট হয় ভাই ভিডিও করতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।